यूं ही तड़पावे। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রয়্যাল গ্ল্যাম ফ্যামিলি। আজকে আমি, বোন, ওদিক থেকে দাদা, ভাই সবাই মিলে যাব পাহাড়ে। এখন আমি আর বোন আপাতত যাচ্ছি বাস স্ট্যান্ডে, ওখানে ভাই আর মেশো আছে। তো আমরা বাস স্ট্যান্ড থেকে যাব হচ্ছে চালসাতে, দাদা এসে ওখান থেকে আমাদের নিয়ে যাবে গাড়িতে। তো চলো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। চালসায় নেমে পড়েছি, কিন্তু দাদা এখনো পর্যন্ত আসে নেই। আর এই যে আমরা তিনজন যা যাবরের মতো ওখানে দাঁড়িয়েছি। A few moments later. তো বেশ কিছুক্ষণ পর দাদা আসলে আমরা চালসাতেই একটা রেস্টুরেন্টে গিয়ে যতটা সম্ভব সবাই লাইট খাবার খেয়ে নিয়েছিলাম, কারণ অনেকটা দূর যেতে হবে সেই কারণে। আর তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এখন রওনা দিলাম পেডংয়ের উদ্দেশ্যে। তো ওদিকে ভাই তো ঘুমিয়ে পড়েছে, আর আমি তো যেরকম আর কি সবসময় প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাই সেরকমই দেখছিলাম। আমার ভীষণ ভালো লাগে প্রাকৃতিক দৃশ্য দেখতে, আর যতবারই দেখি আমি তোমাদের সাথেও সবসময় শেয়ার করি। এর আগেও অনেক ভিডিওতে শেয়ার করেছি। এর আগে 2 বছর আগে আমরা গিয়েছিলাম লাভাতে, এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, কিন্তু সেই দিনটা একটু মেঘলা ছিল। মেঘলা দিনের একটা আলাদা সৌন্দর্য ছিল পাহাড়ে, আর আজকে দেখো রোদ্দু ঝলমলে দিনেরও একটা আলাদাই সৌন্দর্য পাহাড়ে, মানে সমস্তটাই যেন একদম মন কেড়ে নেয়। তো যাওয়ার পথে আমরা এক জায়গায় একটু থেমেছিলাম কিছুক্ষণের জন্য, তো সেখানে একটু ফটোও তুলে নিয়েছিলাম। আর দাদাকে দেখো কি করছে। এখানে একটু নামলাম, আর এই দেখো কত সুন্দর। দাদা ওখানে কমলা লেবু নিচ্ছে। আজকে একটু রৌদ্র রৌদ্র আছে, সেই জন্যই তাও একটু ঠিক আছি। আর তোমরা তো দেখেছো আগে লাভার ব্লগে কি অবস্থা ছিল, পুরো কুয়াশা কুয়াশা ছিল। জানুয়ারিতে এসেছিলাম, এটা যেহেতু ডিসেম্বর মাস তাই জন্য তাও একটু ভালো আছে ওয়েদারটা। তো দেখো আমরা চলে এসেছি হোমস্টেতে। ভিউটা দেখো জাস্ট। এখন তো বিকাল বিকাল হয়ে গেছে, সকালবেলার দিকে আরও বেশি সুন্দর লাগে দেখতে, যেটা দাদা বললো আর কি। তো সেটা কালকে তোমাদের সকালবেলায় দেখাবো। আর এই দেখো নাচতে নাচতে আসছে, আর সামনে খুব সুন্দর। ওর দাবি হচ্ছে সুন্দর। এখন যাচ্ছি একটু বাইরে ঘুরতে, আর এখানে দেখো হোমস্টেটা দেখতে কি সুন্দর লাগছে। তো চলো অন্ধকারের মধ্যে যাই। আর এই হলো পেডংয়ের মার্কেট। আমরা প্রায় 6:30 কি 7:45 দিকে গিয়েছিলাম, তখনই প্রায় অর্ধেক দোকান বন্ধই ছিল। তো যেগুলো আমাদের দরকার ছিল সেগুলো কিনে নিলাম, আর তারপর সবাই মিলে একটু চপ খেয়ে তারপর চলে গেলাম আবার হোমস্টেতে। A few moments later. তো মার্কেট থেকে ফিরে এখানে ব্যবস্থা করা হয়েছিল একটু বনফায়ারের, কারণ এই শীতকালের রাতে পাহাড়ের কোলে এইরকম সুন্দর বনফায়ার না হলে কি আর জমে।
मुझको भावे गलिया तेरी गलिया तेरी गलिया गलिया तेरी गलिया यूं ही तर पावे गलिया तेरी गलिया ওদিকে বৌদি ভাইয়ের গলার একটা সুন্দর গান শুনলাম, আর এদিকে হচ্ছিল আমাদের বারবিকিউ। এদিকে ব্যাডমিন্টন খেলতে খেলতে বারবার কক উঠে যাচ্ছিল গাছে। প্রথমবার গাছ থেকে নামানো গেলেও পরের বার ককটা গিয়ে আটকে ছিল মাকড়সার জালে, আর তারপরে অবস্থাটা দেখেই নাও। এখন ককি হারাই গেল কই দাদা এত কাছ থেকে চাঁদ। এই 4 দিন আগে পূর্ণিমা গেল না, কালকে পর্যন্ত গোটাই ছিল চাঁদ। ইস, তখন আসলে ভালো হতো। A few moments later. সন্ধ্যা থেকে সবাই মিলে প্রচুর মজা করেছি, প্রচুর আনন্দ করেছি, আর তারপর বসে পড়লাম ডিনারে। আর ডিনারে ছিল বৌদি ভাইয়ের হাতে টেস্টি টেস্টি ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর ছিল চিকেন কষা। তো সকাল সকাল দেখো উঠে পড়েছে, আর এখানে দেখো এত রৌদ্রু পাহাড়ে, ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছে। চলো সমস্তটা দেখাই তোমাদের। ভেবেছিলাম আর একটু সকালে উঠবো, একদম ভোরের ভিউজটা শেয়ার করবো, বাট হলো না। দেখি কালকে যদি পারি সকালবেলা উঠবো। এটা এখানকার কফি গাছ, আর এই যে এটা কফি হয়ে আছে। এখন যে যাচ্ছি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে এখান থেকে। এখন আরও রোদ্দু উঠে গেছে, 9টা প্রায় বাজে বোধহয়। এটা হোমস্টেটার পেছনের দিকে, এই দেখো এখানে গোল্ডফিশ। এদিকে আরও আছে। অনেক মাছ। আর এই হলো কাঞ্চনজঙ্ঘা। কতটা ভালো মতো বুঝতে পারছো জানি না, কারণ 9টা 9:30 প্রায় বাজে, একদম পুরো রোদ্দু উঠে গেছে, তাই জন্য হয়তো খুব একটা ভালো মতো বুঝতে পারছো না। ওপরে বরফ পড়েছে। দেখি পরের দিন যদি সকালবেলা উঠতে পারি তো দেখাবো তোমাদের। চলে আসছে। এই যা যা, এই দেখো অবস্থাটা দেখো। এরপর সামনে পাহাড় আর হাতে গরম গরম ম্যাগি। তো ম্যাগিটা খেয়ে আমরা বেরোলাম ডেলোর উদ্দেশ্যে। আর ডেলো যাওয়ার পথে এই মনেস্ট্রিটা পড়েছিল, তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর কি। এখানে একটু ঘোরাঘুরি করলাম, ফটো তুললাম, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো, ভীষণ সুন্দর। তো আমরা আসলাম এখন ডেলোতে, ডেলো পার্কে। কি পয়সা দিবা না? আর পার্কে ঢোকার আগে সবাই মিলে একটু ফুচকা আর ঝালমুড়ি খেয়ে নিয়েছিলাম।
আর পার্কে ঢুকেই ফার্স্টে সাইডে গেমের ব্যবস্থা ছিল, যেটা টিকিট হচ্ছে 50 টাকা করে। তো দাদা আর ভাই দুজনে মিলে গেমটা খেলে নিল। যদি গেমে জিততে যাও তাহলে ক্যাশব্যাক পাবে। দেখো ওরা খেলছে। আমি 50-এর বাস খাইছি, তুই 50-এর বাস খা, হয়ে গেল 100। আস্তে করে ডেলোর যে মেন পার্কটা তার থেকে একটুখানি ওপরে এই দেখো, এখানে পাহাড়ের ভিউজটা দেখো। মানে এখানে বসেই তোমার এমনি সময় কেটে যাবে, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। ফটো দে। পার্কে ঘুরতে ঘুরতে যখন ধুরন্ধর ফিল্মে সেই ট্রেন্ডিং ডান্সটা মনে পড়ে যায়, তখন যেটা হয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো পার্কে ঘুরে রাস্তার ধারে এই সুন্দর কমলালেবু গাছ দেখতে দেখতে আমরা চলে এলাম আবার হোমস্টেতে। Tomorrow. গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 6:20 আর এই দেখো এখন ভিউটা। চলো ওদিকে কাঞ্চনজঙ্ঘাটা দেখে আসি। আর আজকে দেখো বেশ অনেকটাই ক্লিয়ার দেখা যাচ্ছে। জানি না মোবাইলের ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো কি না। আর এখন আমরা যাচ্ছি হোমস্টের পেছনে কমলালেবু গাছ দেখতে, বেশ অনেকটাই উঁচুতে যদিও। আর ও হচ্ছে সুকোমল, ও এখানে হোমস্টেতেই থাকে। আর তোমরা এখানে এলে একটা ভালো ভাই পাবে। দেখো কি সুন্দরভাবে আমাদের পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে, আর সবসময় ও খেয়াল রাখে। এলেই তোমরা বুঝতে পারবে। কোথায়? আরো উপরে? গাঁদা ফুল, গাঁদা ফুলের মাঝখানে একটা লোক আছে। গাঁদা ফুলগুলো গন্ধ সুন্দর। এই গাছটা কি গাছ রে? সুন্দর। এই যে আমরা কোথায়? আরো উপরে? মানে এরপর তো স্বর্গে পৌঁছে যাবো। জায়গাটা বেশ সুন্দর। কই? হ্যাঁ? কোনটা এলাচ? এটা এলাচ? এই কোথা? কি সর্বনাশের কথা এগুলো? এই
বাপরে বাপ, আরে উপরে, ও আমি তো চোখে দেখতে পাচ্ছিলাম না। হায় ভগবান, এই পারবি নাকি যাটাও, একটা সাহস দেখাবি না, না পুরো রেখে দে। 1,000 years later. তো দুদিন বেশ আনন্দ মজা করে কাটানোর পর এবার বাড়ি ফেরার পালা। তো রাস্তায় একটু শরীরটা খারাপ লাগায় আমরা একটু দাঁড়িয়েছিলাম সবাই। আর ফেরার পথে দেখো দাদার অবস্থা, গাড়িতে গান চালিয়েও ফাঁকা রাস্তায়, সেখানেও আর নাচার সুযোগটা ছাড়লো না। তো যাই হোক, এইভাবেই মজা করে কেটে গেল। কিভাবে কেটে গেল 2 দিন বুঝতেই পারলাম না। তো এখানেই ভিডিওটা শেষ করছি, আর নেক্সট ভিডিওতে তোমাদের হোমস্টের ডিটেলসটা আমি শেয়ার করে দেবো। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা শেষ করছি স্পেশাল কিছু ফটো দিয়ে। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর খুব আনন্দ থেকো। টাটা।